বিবাহ করতে ভয় পাওয়াটা কিন্তু এখন আমাদের রোগীদের ভেতরে আমরা খুব কমনলি দেখছি এবং এই ভয়ের প্রধান কারণ হচ্ছে ইন্টারনেটের কিছু অ্যাডভার্টাইজমেন্ট। ইন্টারনেটে যে ভিডিওগুলো আমরা দেখি এর অধিকাংশই কিন্তু আপনার ভয়কে পুঁজি করে ব্যবসা করছে। অর্থাৎ আপনি যত বেশি ভীত সন্ত্রস্ত হবেন ততই মনে করবেন যে আপনার রোগের সমস্যার সমাধান শুধুমাত্র ওই ভিডিওওয়ালার কাছে আছে। সে যেই ডিব্বা বিক্রি করছে বা কৌটা বিক্রি করছে সেই কৌটার ভেতরেই এমন জাদু আছে যেটা আপনার এই সমস্যার সমাধান করে ফেলবে। বিষয়টি কিন্তু এমন নয়। আপনি আপনার রোগ সম্পর্কে জানুন, গুগলে পড়াশোনা করুন, ChatGPT-তে দেখুন। দরকার পড়লে ভালো, ভালো কোয়ালিফাইড ডাক্তারদের আলোচনা শুনুন এবং নিজে বই পড়া এবং গবেষণার অভ্যাস করুন। যেহেতু এখন সকলের হাতেই মোবাইল রয়েছে, সকলের কাছেই কিন্তু ইনফরমেশন যতটা অ্যাভেলেবল, সকলের কাছে কিন্তু মিস ইনফরমেশনও ততটাই অ্যাভেলেবল। এই কারণে আপনি কোন উৎস থেকে জ্ঞান অর্জন করছেন, সেই উৎসটা সঠিক কিনা এটা যাচাই-বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার কাছে। এই কারণে যদি আপনি কখনো ভয় পেয়ে থাকেন তাহলে জেনে রাখবেন অধিকাংশ যৌন সমস্যাই সাময়িক এবং এটাকে সম্পূর্ণরূপে সুস্থ করে ফেলা সম্ভব। শুধুমাত্র ২-১টা জেনেটিক সমস্যা আছে, অর্থাৎ টার্নার সিনড্রোম হতে পারে অথবা ক্লিনেফেল্টার সিনড্রোম হতে পারে। এই জাতীয় জটিল রোগ ব্যতীত কিন্তু আপনার জীবনটাকে কিন্তু অনেকটাই ইউটার্ন করে ঘুরে দাঁড়ানো সম্ভব। এ কারণে বিবাহের ভয় থেকে নিজেকে মুক্ত করুন। নিজের খাওয়া-দাওয়া, ঘুম, এক্সারসাইজের প্রতি লক্ষ্য রাখুন। এই ৩টি প্রধান পিলার যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার দ্বারাও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। ওয়াইফকে সন্তুষ্ট করা সম্ভব, বাচ্চার বাবা হওয়া সম্ভব এবং ৮-১০ জনের মতো স্বাভাবিক জীবনযাপন করাও কিন্তু সম্ভব। আপনার ভবিষ্যৎ জীবন, ভবিষ্যৎ ওয়াইফ আপনার ভালোবাসায় সিক্ত থাকুক, আপনার পরিবার আপনার স্নেহ, মমতা এবং আদরে আগলে থাকুক, এই আশা করে আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চেষ্টা করবেন এই সচেতনতার আলো এই দেশের প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে দেওয়ার।